আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন সকালে আর নাস্তা বানাই না, বাজার থেকে নাস্তা নিয়ে আসছি। তো আমি দুটো পরোটা আর ভাজি নিয়ে নিছি। এখন আমি রান্না করতে চলে গেলাম, মাছ ভাজতেছি, সাথে পেঁয়াজ আর আলুটা ভালো করে ভেজে নিতেছি। আমি মাঝে মাঝে আলুটা ভেজে রান্না করি, আবার মাঝে মাঝে আগে মশলাটা কষাই তারপর রান্না করি। তো আমার আলু ভাজা হয়ে গেছে, সো আমি এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখনকার আলুটা তেমন সিদ্ধ হতে চায় না, অনেক সময় লাগে, এজন্য আলুটা ভেজেই রান্না করার চেষ্টা করি। মাঝে মাঝে শেয়ার করা হয়, মাঝে মাঝে করি না। এই তো আমি ঢেঁড়স দিয়ে দিছি। আজকে ঢেঁড়স রান্না করতেছি, ঢেঁড়সও অনেকদিন পরে রান্না করতেছি। আর ওই দিন করলা রান্না করছি, তাও অনেকদিন পরে। কারণ ওনারা ঢেঁড়স আর করলা দুটোটাই ভাজি খায়, তরকারি খায় না রান্না করা। এই তো দুটোটা তরকারি আমি ভালো মতো কষাবো। এখন কষানো হয়ে গেছে, আমি কিন্তু জল দিয়ে ফেলছি। এখন ঢাকা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। সো ফুটে উঠছে, এভাবে কিছুক্ষণ রাখবো। আমার তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। আমি এখন তরকারিটা তুলে নেব। এই তো তরকারি তুলে নিয়ে এসেছি, এখন আমি বসিয়ে দিছি আরেকটা তরকারি। আমি সব মশলা দিয়ে দিছি, সাথে আজকে রান্না করব হচ্ছে টমেটো দিয়ে মাছ, আর ওইদিকে রান্না করলাম হচ্ছে ঢেঁড়স দিয়ে মাছ। এই তো মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে, মাছও দিয়ে ফেলছি। এখন শুধু ফুটাবো, তারপর একটু ঝোল কমলেই তুলে ফেলবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, অল অপশনটি ক্লিক করে দেবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি শাক রান্না করতেছি। কালকে আমার মন একদমই ভালো ছিল না, সেজন্য আমি আর তেমন কোনো ভিডিওই বানাইনি, শুধু মাত্র পাস্তার ভিডিওটাই দিছি। আব্দুল হাসিবের এত পরিমাণে জ্বর, এত পরিমাণে শরীর খারাপ ওর, যে আমি কিছু করি আমার ইচ্ছে হচ্ছে না। সো আমি এজন্য আপনাদের যেতে আমার ভিডিও ভালো লাগে, অথবা আমি যেতে প্রতিদিন ভিডিও দিলে আপনারা দেখবেন, কেউ কেউ হয়তো বা অপেক্ষাও থাকেন, সেজন্যই আমি ভিডিওটা দেওয়া। আর আমি তেমনভাবে ভিডিও করিও না, কারণ বাচ্চাদের শরীর খারাপ থাকলে মাদের তো তেমন ভালো লাগে না। আর যাদের যৌথ পরিবার, তাদের তো আর মাদের কোনো কথা নাই, সব যারা গার্জিয়ান আছে তাদেরই কথা। আব্দুল হাসিবের 4 দিন ধরে জ্বর,
তো ভাবলাম যে ওষুধ তো খাওয়াইছি, এখন ডাক্তার দেখানো হোক, ডাক্তার দেখায় তারপর ওষুধ আনুক। আমি ওই দিন যে আচারগুলা দিছিলাম তখন তো একটু শেয়ার করছি। এখন আমি 4 দিন কিন্তু এই আচারগুলা বাঁচতেছি, মন ভালো লাগে না, সেজন্য আচারগুলা দেওয়া হয় না। তো ভাবলাম কয়দিন আর এরকম করব, তো আজকে দিয়ে ফেলি। এই জন্যই আমি কিন্তু 1 কেজি হবে গুড় দিছি, 1 কেজি চিনি, পরে মনে হয়েছে আরও লাগবে, তো আরও হাফ কেজির মতো দেওয়া হয়েছে চিনি। এখন আমি কিন্তু চিলি ফ্লেক্সটা দিয়ে ফেলছি। আমার মনে হয়েছে কিছু চিনি লাগবে, এজন্য আবার চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, নাড়াচাড়া করব। পুরোপুরি গলে গেলে আমি পাঁচফোড়নটা দিয়ে ফেলবো। সো তারপর আব্দুল হাসিবকে বলছিলাম বাজারে নিয়ে যেত ডাক্তারের কাছে, আমাদের এখানে যে ডাক্তার বসে। পরে আব্দুল হাসিবের দাদা বলতেছে যে করি, ওর জ্বরটা মাফি। তো দাদা জ্বর মাপছে, জ্বর মাপার বলতে আমি কিন্তু ওকে ওষুধ খাওয়ানোর পরে 25 থেকে আধ ঘন্টা হবে, 30 মিনিটের মতো, এরপরে কিন্তু জ্বরটা মাপ হয়েছে। তখনও কিন্তু মোটামুটি 100+ জ্বর ছিল। তো বলতেছে যে এখন না, পরে। এখন আস্তে আস্তে ওর জ্বর এত পরিমাণে বেশি হয়েছে, এখন পুরো শরীর শুধু ওর কাঁপতেছে আর ঠোঁট কেমন জানি করতেছে। আর মাথায় তো পানি দিতেছি, তারপর গামছা ভিজিয়েও মাথায় দিতেছি, পুরো শরীর মুছে দিতেছি। মানে ওর অবস্থা দেখে আমি তো ভয়ে কান্নাকাটি করতেছি। আমার তার কিছু বলার নাই এখানে, আমি আর কি বলবো। পরে সবাই মিলে মাথা পানি দিতেছে, করতেছি। আর দুপুরে আব্দুল হাসিবের বাবা আসছে বাড়িতে। আসার পরে দেখে না অবস্থা তেমন একটা সুবিধা মনে হইতেছে না। পরে আব্দুল হাসিবের দাদুও বলতেছে যে তো পয়সা থেকে লাভ নাই, তো যেতে ডাক্তার কাছে নিতেই হবে, তো নিয়ে যা। তারপর ইমার্জেন্সি একটা সিএনজি ঠিক করার পরে সাথে সাথে আমরা রেডি হই। হওয়ার পরে এই তো আমরা ডাক্তারের চেম্বারে কিন্তু চলে আসছি। এই তো আব্দুল হাসিবের আব্বু ওকে কোলে নিয়ে রাখছে, এখন আমরা ঢুকতেছি। আমার এরকম মন মানসিকতা নাই যে আমি একটু ভিডিও করব, তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো চেম্বারে আমরা ঢুকছি আর কি। এখন ডাক্তার দেখানো শেষ, আমরা কিন্তু বাসায় চলে যেতেছি। তো যাওয়ার পথে একটু ভিডিও করলাম। আর ওর অবস্থা তেমন ভালো না, সেজন্য ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে সাথে সাথেই কিন্তু ওকে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে। ওষুধ খাওয়ার মনে 1 থেকে 1.5 ঘন্টা পরে ওর জ্বরটা কিন্তু কমে আসছে। আর এমনিতে বাড়িতে যে রাখছিলাম তখন ওকে খাওয়ানো হয়েছে, তারপর একটা অ্যান্টিবায়োটিক দিছে। ডাক্তারের কাছে নেওয়া হয় না, কিন্তু এমনিতেই ডাক্তারের কাছে বলছে যায়, তো ডাক্তারে দিছে। তারপর জ্বর কমতেছে না, তারপর দিছে হচ্ছে ডুস। তারপরও কিন্তু ভালো করে জ্বর কমে নাই। পরে ডাক্তারের কাছে যখন নিছি, ডাক্তারের কাছে সব বলার পরে ডাক্তার ওষুধ দেওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা তারপরে যে ওর একটু জ্বরটা ভালো করে সারছে। আর এতদিন ওষুধ খাওয়াইতেছে, কিন্তু জ্বর ছিল। ওষুধ খাওয়াইলে হালকা একটু ঘামাইতো, জাস্ট হালকা, পুরো জ্বর ছাড়তো না। সেজন্য যৌথ পরিবারে থাকলে বাচ্চাকে কিছু হলে মাদের কোনো কথা নাই, সব কথা হয়েছে ওনাদের। এই আর কি। তারপর আব্দুল হাসিবকে আর কি ডাক্তার কাছে নেওয়া হয়েছে। এখন আব্দুল হাসিবরে আমি একটু ভালো দেখা
সেজন্য আর বিকালে তো কাজ আমি দুপুর পরে নিচ্ছি, বিকালে আর তেমন কাজ টাজ করা হয় নাই, কিন্তু আসছি করে নিয়ে রইছি। পরে আমি মেবি সন্ধ্যার পরে বসছি, ভাবলাম যে কাপড় চোপড়গুলো আছে এগুলা সব ভাঁজ করে নেই। সেজন্য এখন জামা কাপড় সবগুলা নিছি, এখন ভাঁজ করতেছি। আমার কাছে যে কেমন লাগছে আমি সেটা আপনাদের কাছে বোঝানোর মতো না, অসম্ভব খারাপ লাগছে। সেজন্য তেমন কোনো ভিডিও করা হয়নি। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। জানি না অন্য কেউ বুঝবো কিনা বাচ্চাদের অসুস্থ হলে, কিন্তু মারা ঠিকই বুঝে। যারা মা আছেন তারা অবশ্যই বুঝবেন যে বাচ্চাদের অসুস্থ হলে যে কেমন লাগে। আমি যে রান্না করছি আমার একটু মন ছিল না রান্না করার মধ্যে। আমার ইচ্ছে হচ্ছে আমি সারাক্ষণ আব্দুল হাসিবের কাছে থাকি, ওকেই কোলে রাখি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আব্দুল হাসিবকে এখন আগের থেকে একটু বেটার করে দিছে। আব্দুল হাসিবের যদি সেম অবস্থা যেরকম দেখছি এরকম থাকলে আমি জানি না আমি কি করতাম তখন। আর আমাদের বাসায় বাচ্চা আছে তো ওরা সবাই চিল্লাপাল্লা করতেছে। আমার হয়তো জানি না আপনাদের কাছে বিরক্ত মনে হয় কিনা, যদি বিরক্ত হন বা খারাপ মনে হয় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আজকে একটু বেশি কথা বলতেছি। সাথে আব্দুল হাসিবের বাবারও জ্বর ঠান্ডা, এই সাইডে আব্দুল হাসিবেরও জ্বর ঠান্ডা কাশ, মানে আব্দুল হাসিবের এত পরিমাণে জ্বর যা বলার মতো না। কি বলবো আপনাদের। আর আজকে অনেকগুলাই জামা কাপড় হয়েছে, সবগুলাই বাস করে নেব। সবগুলা কিন্তু আমি এখানে আনি নাই, কিছু এনেছি, এগুলা বাস করে নিতেছি। আমি এখন আব্দুল হাসিবের সবগুলা প্যানি বাস করে আমি একটা বক্সের মধ্যে রাখি, ওই বক্সটার মধ্যে রেখে দেব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আব্দুল হাসিবকে তাড়াতাড়ি একটু ভালো করে দেয়। আর আপনারাও একটু দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যাতে ওকেও তাড়াতাড়ি সুস্থ করে দেয়। জানি না কার দোয়া কখন লাগে, আপনারা অনেকেই আছেন, সো সবাই দোয়া করলে আল্লাহ হয়তো আপনাদের কথা শুনতেও পারে। আমার ছেলের যাতে তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেয়। এই তো আমার সবগুলা জামা কাপড়ই ভাঁজ করা কমপ্লিট, এখন আমি রেখে দেব। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।